রাত্রে প্রচুর পরিমাণে কুয়াশা এবং দিনে হালকা একটু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো এমনতো অবস্থায় শসা এবং করলা গাছে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে ডাউনি মিল্ডিউ বা পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তো এমনতো অবস্থায় আমরা কোন ধরনের ওষুধ আমাদের শসা বা করলা গাছে স্প্রে করব না? তো যেহেতু আপনার কুয়াশা পড়লে শসা গাছে ডাউনি মিল্ডিউ আক্রমণটা বেশি দেখা দেয়, তো এমনতো অবস্থায় যদি আমরা ভিটামিন আমাদের শসা বা করলা গাছে স্প্রে করে থাকি, সেক্ষেত্রে দেখবেন যে ফলগুলো পচে যায় বা পাতাগুলো হলুদে পুড়ে যায়। তো এ কারণে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, যখন আপনার কুয়াশা বেশি পড়বে রাত্রে এবং দিনে একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে, তো এই সময়টাতে কিন্তু এনপিকেস বা পিজিআর ভিটামিন এগুলো কিন্তু ব্যবহার থেকে বিরত থাকতে হবে। যদি আমরা এই ভিটামিনগুলো ব্যবহার করে থাকি, তাহলে দেখবেন যে আমাদের শসা গাছে কিন্তু পাতা হলুদে যাবে, ডাউনি মিল্ডিউয়ের আক্রমণটা বেশি হবে এবং ফলগুলো কিন্তু সেটিং হতে যাবে না, ফলগুলো কিন্তু পচে যাবে। তো এটা কিন্তু অনেক উদ্যোক্তার ক্ষেত্রেই হয়। তো আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, যখন কুয়াশা বেশি পড়বে তখন কিন্তু আপনাদের শসা গাছে একটু পিজিআর গ্রুপের যে ভিটামিন আছে এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবে।